বাংলাদেশের দিকে যাব উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসায় আমরা বাংলাদেশ যাব আজকে। বানার বাবা ভেসে চলে গেছিল, নদীর স্রোত প্রবল ছিল। বানার বাবার বডি পাওয়া গেছিল বাংলাদেশের লোক পেয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। তার মানে তোমাদের হ্যাঁ, না হলে তো রাস্তা হতো না। তার জন্য এনারা সবাই মিলে কি কমপ্লেন করেছে, খাবো কি আমরা? आप लोगों का प्रोफेशन चला जाता वो भैया। हाँ আসলাম ডাউকি নদীর দিকে। আমরা কালকে রাত্রিবেলা খুব সুন্দর একটা ক্যাম্পেনিং করেছিলাম। ওইটা হলো সংপেডংয়ের পাশেই। এখন সংপেডংয়ের ওখান থেকে প্রায় চলে এসেছি। পচা সংপেডংয়ের নামটা কী ছিল? দারাং। সংপেডংয়ের পাশেই দারাং, যেটা আমরা ওই ব্লগটা আমি দেবো, ক্যাম্পেনিংয়ের ব্লগটা, ওখানে তোমরা দেখতে পারবে। এত সুন্দর পরিষেবা পেয়েছি ওখানে। তারপরে আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হলো ডাউকি রিভার, দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা আজকে বাংলাদেশের দিকে যাব উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসায় আমরা বাংলাদেশ যাব আজকে। ওখান থেকে নেমে এসে এটা হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে হয়েছে 45 মিনিটের এখন একটা হয়, আর 30 মিনিটের একটা হয়। 30 মিনিটের ওটা যেটা আছে সেটা 800 টাকা, আর হলো 30 মিনিটের বোটিং। আর এখন যেটা 45 মিনিট যেটা হয় সেটা হলো 1 ঘন্টা নেয়। ওটা একটু ডিস্টেন্স অনেকটা যায়। আর রকি আইল্যান্ড যেটা আছে আরও ক্রিস্টাল ক্লিয়ার জায়গা, দাদা বললেন। ওখান থেকে ঘুরে আমরা 45 মিনিট মানে বোটিং করে এই যে এখানে এই যে বাংলাদেশ যেটা আছে, দাদা বাংলাদেশ ওটা তো বাংলাদেশ যেটা আছে ওখানে একটুখানি দাঁড়িয়ে, হয়তো দাঁড়াতে দেবে কিনা জানি না, সেটা আমরা গিয়েই বুঝতে পারবো। দাঁড়িয়ে আমরা আবার এখানে এসে চলে আসবো। আমাদের পাইলট আজকে আগস্ট, হাইকার দেওয়া আগস্ট। শুধু এর না, এদের সবারই বিহেভিয়ার আমাদের সব খুব ভালো লাগছে। ও আমাদের আজকে আরেকটা কথা, আজকে ডাউকিতে 2টো বোটিং পয়েন্ট আছে, তার মধ্যে একটা আজকে বন্ধ। আজকে তো আমরা ভেবেছিলাম যে এটা করতেই পারবো না, কিন্তু ওর ভাই ছিল আমাদের যে কালকে যে ক্যাম্পেনিং করেছিলাম, এই ক্যাম্পেনিংয়ে ওর ভাই বললো যে আমার দাদার নাম্বার নিয়ে নাও, তাহলে ও ব্যবস্থা করে দেবে। আজকে সত্যি ওদের মানে ও ব্যবস্থা করতে পারলো বলে আমরা এই বোটিংটা করতে পারছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। যেরাম জায়গা, যেরাম পরিস্থিতি, মানুষজন ঠিক তেমনভাবে তার জীবিকা নির্ভর করছে। যেমন আমাদের আজকে পাইলট আগস্ট, ও এখানে ডাউকিতে বোটিং করায়, আমাদের সার্ভিস দেয়, পুরো ডাউকি নদীটা ভালোভাবে ঘোরায়। ওখানে ওনাকে দেখতে পাচ্ছ, উনি ফিশিং করছে, ওখানেও কিছু লোক ফিশিং করছে। কিছু জায়গায় মানুষজন ছোটো ছোটো ক্যাম্প করে রেখেছে, যারা এসে আমরা যাতে এখানে এসে ভালোভাবে থাকতে পারি। তার পাশে রয়েছে ম্যাগি বা কোনো ছোটো ক্যাফে টাইপের জায়গা এখানে। আর আমরাও এত জায়গাতে ঘুরলাম, টোটাল 5 দিন হয়ে গেল আজকে। যেখানে যাচ্ছি ওখানকার মানুষরা ঠিক তেমনভাবে তার জায়গা অনুযায়ী তার জীবিকা নির্বাহ করছে, আর আমাদের সেরকমভাবে সার্ভিসও দিচ্ছে। এটা দেখে শুধু এদের মোটিভ খালি টাকা ইনকাম করা না, এদের মোটিভও আমাদের, যাতে আমরা এত দূর এসেছি, আমরা যাতে কোনো রকম আমাদেরও যাতে অসুবিধা না হয়, সেটাও এরা সবসময়ের জন্য মাথায় রাখে।
মজা নিতে নিতে আমরা অনেকটা দূরই চলে আসলাম। আর আমরা কালকে ছিলাম দারাঙের দিকে ক্যাম্পেনিং করেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো, এখানেও ক্যাম্পেনিং অনেক রয়েছে। তোমরা যদি এসে এখানে ডাউকিতে যদি ক্যাম্পেনিং করতে চাও তাও তোমরা পারবে। হয়তো কালকে যা চার্জ ওখানে নিয়েছিল পার ক্যাম্প, আমরা টোটাল 5 জন ছিলাম, 2500 টাকা নিয়েছে। মেবি এটার প্রাইসটা জানা নেই, যা যদি জেনে যাই আমি বলে দিচ্ছি। এখানেও প্রায় সেম প্রাইসও হতে পারে। এখানে তোমরা নদীর পাড়ে দেখতেই পাচ্ছ, জলে আমরা পা ডুবিয়ে বসে আছি। এখানে যে স্টলগুলো রয়েছে, এখানে তোমরা নানা রকম খাবার তোমরা পেয়ে যাবে, ম্যাগি, মোমো সব কিছু পেয়ে যাবে। এর জন্য নিয়েছে 200 টাকা, তার মানে 45 মিনিট যে ড্রাইভিং ছিল, বোট ড্রাইভিং, 1000 টাকা। আর 200 টাকা এক্সট্রা নিল জাস্ট আমরা ওখানে এসে 15 মিনিট আমাদের সময় দেবে। এই আইল্যান্ডটা বলতে পারো আইল্যান্ড না, এটা একদম ডাউকি রিভার যখন স্টার্ট হচ্ছে, এটাও ভুল কথা হলো, এদের বোটিং যে সীমান্তটা আছে, বোটিং সীমান্ত থেকে ওরা একটা জায়গায় নামাবে, ওখানে গিয়ে তোমরা এরমভাবে জলের মধ্যে বসে নানা রকম খাবার তোমরা খেতে পারো। এখানে অ্যালকোহলও পাওয়া যায়। ডাকুতে আসলাম, একটা খুব ভালো লোকের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, যে এই সেও এই বোটের পাইলট, মানে ও এখানে বোট সার্ভিস দেয় বাংলাদেশ বর্ডারের পাশাপাশি। এই দেখো, হাই দাদা এখানকার কিছু ইতিহাস বলবে, তোমরা একটু শোনো, বলো। ये नदी है स्मिथ से आएगा, ठीक है। स्मिथ से आएगा लुम शिलोंग से, पहाड़ से आएगा। ये पानी सबसे मीठा पानी है। अच्छा, बांग्लादेश में चला जाएगा। और ये पानी मीठा पानी बांग्लादेश में चला जाता है। चला जाएगा बांग्लादेश में, अच्छा। ठीक है। अगर इधर में ब्रिज में नहीं बनता ना, ये पानी बहुत बड़ा होता है। लेकिन अभी ब्रिज बनता है, पूरा डैम लग गया अभी, अच्छा, ठीक है। वो लोग बारिश भी पकड़ता है उसका नियम है, कंपनी में। अभी उधर में जो क्या बोलता है, जो ब्रिज बन रहा है ना, आप भी देखेगा ना, उधर में पूरा बंद कर रहा है। हाँ, बंद है रास्ता, पूरा बंद कर रहा है। हम लोग कंप्लेन कर दिया, आप लोग अगर हम लोग इधर में नहीं आना पड़ेगा ना, लोग खाएंगे क्या? पैसा नहीं मिलेगा। हाँ, सही बात। हम लोग कम करता है, हाँ, हम लोग कंप्लेन करेगा, वो लोग स्टॉप हो गया, नहीं तो वो लोग पूरा बंद करेगा। पूरा वो बंद बंद कर देता। हाँ, না হলে তো রাস্তা হতো कंप्लेन না। कर दिया हम लोग। তার জন্য এনারা সবাই মিলে কি কমপ্লেন हम लोग করেছে। डायरेक्ट में ऐसे मतलब खाबो की हमरा? कंप्लेन कर दिया। आप लोगों का प्रोफेशन चला जाता। वो सुनिए भैया, हाँ, पहले ना डोमिने पहले ये पानी ऐसे नहीं रहता, आप लोग पूरा लाल लाल पानी हाँ, 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 मिट्टी में हो रहा है। हाँ, 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 वहाँ में मिट्टी गिरा दिया पानी में, अच्छा, उधर भी हम लोग बोटिंग करके ना सब टूरिस्ट बर्बाद हो जाता है। পয়সা হচ্ছে না। बोटिंग के लिए मन नहीं, वो लोग बोला क्या पानी है, हैं? डाउकी रिवर सबसे बेस्ट है, नंबर 1 एशिया का वाटर। अभी क्या करेगा, हम लोग जाके कंप्लेन करेगा, फिर वो लोग 2 महीने के बाद खत्म, मिट्टी नहीं डालता है। अगर वो लोग और जबरदस्ती करेगा ना, डायरेक्ट केस में डालता है। अब मान चलिए अगर ब्रिज ये कंप्लीट हो गया तब ये ठीक हो जाएगा ना। আমার এই বন্ধুর কিছু কথা শুনলে, ওর বক্তব্য বা ওদের বক্তব্য, এর নাম হলো বানা। হ্যাঁ, ও বলছে যে এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছিল, ব্রিজ তৈরি করার সময় যে বজ্র পদার্থগুলো সব এই নদীতেই পড়ছে। এবার আমরা সবাই জানি এশিয়ার বা আমাদের এখানকার সবথেকে ক্লিনেস্ট ক্রিস্টাল ক্লিয়ার রিভার হলো এই ডাউকি রিভার। আর তার জন্য মানে ওই যে জালে আমরা যে যদি ব্রিজ করার সময় যদি বজ্র পদার্থ যদি এখান থেকেই যায়, বজ্র পদার্থের জন্য যদি নদীর জল নষ্ট হয়, কোনো মানে যারা আমরা আসি খালি এই ক্রিস্টাল ক্লিয়ার জলটা দেখার জন্য, তারা আমরা কেউ এখানে আর আসবো না।
তার জন্য ওরা মানে ওদেরকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল এবার যাতে এই জিনিসটা যাতে না করা হয়, কারণ এই নদীটা ভিত্তি করে এখানকার অনেক গ্রামের মানুষদের জীবিকা নির্ভর হচ্ছে। এই যে নদীটা, যে বোটিংটা শুনলাম, বানা যে বললো এটা প্রায় 15। তার মধ্যে আমি একটা কথা বলি, এই বানার বয়স আজকে 27 ইয়ার্স। বানার বয়স 27 ইয়ার্স। আর এই ডাউকি নদীটার বোটিং শুরু হয়েছে লাস্ট 13 ইয়ার্স ধরে। এই নদীর মধ্যেই বানার বাবা ভেসে চলে গেছিল, নদীর স্রোত প্রবল ছিল। বানার বাবার বডি পাওয়া গেছিল বাংলাদেশের লোক পেয়েছিল, কিন্তু বাঁচাতে পারেনি। তার মানে তোমাদেরকে বোঝাচ্ছি এটাই যে এই নদীটা শুধু প্রকৃতিকে বাঁচিয়ে রাখিনি, এই নদীটা এখানে স্থানীয় লোকেদের জীবিকা অর্জনের একটা খুব বড় মাধ্যম, যার মাধ্যমে এরা নিজেদের জীবিকা অর্জন করছে শুধু এই নদীটার ওপর ডিপেন্ড করে। কেননা লাস্ট 13 বছর হয়েছে এই নদীটায় বোটিং শুরু হয়েছে। তো এই বানা কোনো রকমের ভুলভাল কাজ না করে বোটিংয়ের মাধ্যম দিয়ে তাদের নিজেদের জীবনযাপন চালনা করছে। আর এটা সাপোর্ট করা শুধু এদের না, আমাদের সবাইকেও উচিত যাতে আমরাও এরম জায়গাকে মেনটেন করে রাখতে পারি। খুব ভালো লাগলো এদের সঙ্গে কথা বলে, অনেকটা কিছু জানতে পারলাম। থ্যাঙ্কস ফর বানা এন্ড আগস্তিয়া। अगस्तीन सॉरी भैया देखिए इधर, भैया इधर देखिए, भैया देखिए ना। তোমরা দেখো হয়নি? বাচ্চারা বয়স কত হবে? 3-4 মাস না? 1 বছরও হয়নি, 8 মাসের একটা বাচ্চা আমাদের সঙ্গে কিন্তু এই নৌকায় চলছে। মানে আমাদের সঙ্গে বলতে কি, অন্য নৌকায়, দেখতেই পাচ্ছ। তার মানে কতটা সেফ জার্নি। এই দেখো নৌকা যে যাচ্ছে তার ছাওয়াও পড়ছে, কত ক্রিস্টাল ক্লিয়ার একদম। कुछ नहीं बहुत कुछ होता है। অসাধারণ। দাদার গলাটা খুব সুন্দর, দাদার গলাটা খুব সুন্দর। জানি না তোমরা গানটা শুনতে পাচ্ছ না। না জানি না তোমরা গানটা শুনতে পাচ্ছ নাকি, দাদার গলাটা প্রচন্ড পরিমাণে সুন্দর। এই দাদাও গান করছিল, এই দাদা ক্যামেরাও একটু মানে এই দাদা ফোন ক্যামেরা গান গায় না, এই দাদা মনে মনে গান গায়, ছোট্ট শুধু নয়। ওই একদিন আরেকটা পিস দাদা আছে, ব্ল্যাক ড্রেস, দাদা ক্যামেরা ঘোরালেই ঠোঁট আর ঠোঁটে সময় ফেভিকুইক লাগিয়ে সব আটকে যায়, এরকম হয়ে যায়। একটা লোক দাদা আছে পিছনে, এর ফটো করলে এরকম হয়ে যাবে। कन्हाई 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 वाओ ऐसे मौसम आई। আমরা অনেকটা ঘুরে চলে আসলাম আমাদের অন্তিম পর্বের দিকে। তোমরা দেখতে পাচ্ছ অনেকে জলের মধ্যে রয়েছে। এটা হলো স্কুবা ডাইভিং। এটা প্রায় 50 ফুট গভীর আছে। এখানে স্কুবা ডাইভিং হচ্ছে। পার হেড বললো 3000 টাকা পার হেড নেয়। তোমরা যদি এখানে আসো তোমরা কেউ এটাও করতে পারো। এবার আমরা চললাম বাংলাদেশের দিকে। এই যে এটা
আমরা নামছি, তার পাশেই হলো বাংলাদেশ। দেখতে পাচ্ছ তারা বাংলাদেশি উনি আছেন, উনি হলো হাই করলো, এটা পুরোটাই বাংলাদেশ। বাংলাদেশের বর্ডার থেকে পেরিয়ে আমরা চলছি আবার আমাদের ইন্ডিয়ার বর্ডারের দিকে। সরি, বর্ডার তো না, মানে এই নদীটাই বলতে পারো বর্ডার। রক্ত জল এদের কোনো কিছু ভেদাভেদ হয় না, সবই সেম। কিন্তু একটা দেশ থেকে একটা দেশকে দেখার অনুভূতির সত্যি খুব ভালো লাগলো। দেখে আমরা চলছি আমাদের যেখানে গন্তব্যস্থল শেষ হচ্ছে সেই পথে। কি যাত্রা এখানে শেষ করলাম। প্রায় 1 ঘন্টা তো বলেছিল, সেখানে আমাদের 1.5 ঘন্টা লেগে গেল। সব কিছু দেখছিলে তোমরা, এরা এত কমফোর্টেবলভাবে আমাদের সঙ্গে কথা বলছিল, চলছিল, গানও গাইছিল। সত্যি এদের ব্যবহার, যে কোনো জায়গায় যাচ্ছি এদের ব্যবহার সত্যি খুব ভালো লাগলো। আর যে লোকাল যে মানে এর পরিস্থিতি বা ইতিহাস, এটা আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছিল। যে বলছিল যে এই ডাউকি রিভারের জন্যই এদের গোটা একটা অঞ্চল বা গ্রাম, 2-3টে গ্রাম বেঁচে আছে জীবিকা নির্ভর করে। এখানে এই দেশ, এরা তো একটা যুদ্ধ করছেই, আর আমাদেরকেও এখানে আমরা আসছি যাতে এই সুন্দর এই পরিবেশটা এদের মানে নষ্ট না হয়, সেই দিকেও আমাদের ধ্যানও রাখতে হবে। খুব ভালো লাগলো ডাউকি রিভার, আর সব থেকে বেশি ভালো লাগলো এদের ব্যবহার। তোমাদের সব কিছু দেখালাম, টাইমিং আর কত টাকা কি লাগলো, এখানে কোথায় কি মানে সুবিধা অসুবিধা আছে, সব কিছু দেখালাম। এখানে আমার ডাউকির রিভারে জার্নিটা শেষ করলাম। চলো বাই। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ।